ওই বুথ কেন্দ্রে হত্যা করে বাড়ি ফিরবেন। স্বাভাবিকভাবে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এই এলাকার মানুষ, জনতা জনার্দন, আপনারাই তো আসেন। ভুলে যাব আমরা? গোটা দেশের মানুষের স্বার্থে আপনারা নির্বাচিত করেছিলেন 61 জন 62 জন এমপি। পার্লামেন্টে গিয়েছিল, দিল্লিতে কংগ্রেস সরকার, রাজ্যে একটা জায়গায় আমরা সমর্থন জানিয়েছিলাম যে গোটা দেশের মানুষের দিনের কাজের ব্যবস্থা করতে হবে, সুনিশ্চিত করতে হবে 100 দিনের কাজ। মনমোহন সিং কথা রেখেছিল, রাজ্যে বামপন্থী সরকার, গোটা দেশের মানুষ 100 দিনের কাজ পেয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে আরএসএস এর দাদারা, বিজেপির দাদারা অলিতে গলিতে বলে ঘুরে 56 ইঞ্চি সিনাওয়ালা আদমি, 56 ইঞ্চি সিনাওয়ালা আদমি। কি করেছে আপনার এই 56 ইঞ্চি সিনাওয়ালা আদমি? 2014 থেকে 24 10টা বছর হয়ে গেল। 100 দিনের কাজকে 101 দিন করে দেখানোর মূলক দেখাতে পারলেন না, আর 56 ইঞ্চি সিনাওয়ালা আদমির কথা বলছেন। আপনার এলাকায়, এই এলাকায় বামপন্থী এমপি যদি আপনারা নির্বাচিত করেন, মনোদীপ ঘোষ প্রথম দিন থেকে পার্লামেন্টে যে দাবিতে সোচ্চার হবে, রান্নার গ্যাস সহ, পেট্রোল ডিজেল সহ গোটা ভারতবর্ষের মানুষের জন্য 200 দিনের কাজের ব্যবস্থা করতে হবে, ন্যূনতম 600 টাকা মজুরির ব্যবস্থা করতে হবে। এই এলাকার মানুষ, আপনারা যারা আছেন, একটা সময় বামপন্থীদের সঙ্গে ছিলেন, মনে করছেন 11 থেকে 21 পর্যন্ত যতগুলো দুর্নীতি করেছে, যতগুলো অন্যায় করেছে, যতজন বামপন্থীর রক্ত ঝরিয়েছে, তার সমান ভাগিদার শুভেন্দু অধিকারী, তাপস রায়, নিশীথ প্রামাণিকরা। আজকের দিনে দাঁড়িয়ে তুমি বন্ধু আক্রমণের হাত থেকে বাঁচতে বিজেপির শেল্টার নিয়েছিলে, তৃণমূলের হাত থেকে বাঁচতে আজকে সেই শুভেন্দু তোমার নেতা। লজ্জা হওয়া থাকা দরকার বন্ধু তোমার। বামপন্থীদের দরজা খোলা আছে, এখনো সময় আছে। যদি মনে করো যে প্রকৃতপক্ষে তৃণমূলকে, বিজেপিকে হারাতে চাও, তাহলে অবশ্যই বামপন্থীদের দিকে আসবে, বামপন্থীদের সমর্থন করবে। গোটা পশ্চিম বাংলায় তরুণ প্রজন্মের হাত ধরে বামপন্থীরা ঘুরে দাঁড়ানো শুরু করেছে। 19 সালের কথা জানেন আপনারা? নির্বাচন, জয় শ্রীরাম আর জয় বাংলা এক হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই এবারের নির্বাচনে মমতা ব্যানার্জির সঙ্গভঙ্গ যেটা জিনিস দেখলে চেঁচিয়ে উঠছে, সেটা লাল ঝান্ডা, সেটা মনোদীপ ঘোষ, সেটা দীপশিতা ধর, সেটা সৃজন ভট্টাচার্যকে দেখলে জয় বাংলা বলে চেঁচিয়ে উঠছে। আমরা বলছি যে কল্যাণবাবুর সঙ্গভঙ্গ, আপনি জয় বাংলা বলছেন, বলুন। আপনাকে বাংলার জয় বলতে হবে, তবে মমতার বাংলা নয়, 77-এর বাংলার কথা বলতে হবে, জ্যোতি বাবুর বাংলার কথা বলতে হবে, বুদ্ধদেব ভট্টাচার্যের বাংলার কথা বলতে হবে। স্বাভাবিকভাবেই মানুষ ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামুন। নাচনে আলাকে পার্লামেন্টে পাঠাবেন না, আপনার কথা, আপনার দুঃখ যন্ত্রণার কথা পার্লামেন্টে যে তুলে ধরবে তাকে পার্লামেন্টে পাঠাবেন। ঠিক আপনাকে করতে হবে। ধোয়া ধোয়া ধোয়া, চারিদিকে ধোয়া। রচনা একা দেখেছে ধোয়া। বিশ্বাস করুন, 4 তারিখের পরে তৃণমূলের বুথ স্তরের নেতারা চোখে ধোয়া ছাড়া আর কিছু দেখবে না, চোখে ধোয়া ছাড়া আর কিচ্ছু দেখবে না। বামপন্থীরাই এতটা সংখ্যা নিয়ে পার্লামেন্টে পৌঁছবে। স্বাভাবিকভাবেই বামপন্থীদের এই লড়াই, শুধুমাত্র বামপন্থীদের লড়াইয়ের মধ্যে কংগ্রেস সিপিএম এর জোট, কংগ্রেস বামপন্থীদের জোট। বিশ্বাস করুন, দুটো রাজনৈতিক দলের মধ্যে জোটের কোনো বিষয় নেই।